বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 ফেব্রুয়ারি, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের যে ওপেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 5126 পয়েন্টে মার্কেট ওপেন হয় এবং ডে লো হয় 5131 পয়েন্ট, অর্থাৎ মার্কেটের যে ঊর্ধ্বমুখী প্রবণতা আজকে আমরা দিনের শুরুতে দেখেছিলাম সেই ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু মার্কেট শুরু থেকেই ধরে রেখেছিল এবং ডে হাই যেটি হয়েছিল 5169। আজকে মার্কেট ক্লোজ দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট 19 পয়েন্ট পজিটিভ দিয়ে 5145 পয়েন্টে মার্কেট আজকে দিন শেষ করেছে। আজকে সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে আজকে আপনারা জানেন যে পুঁজিবাজারের মহাসমাবেশ। আমাদের সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বিষয়টি অবগত আছেন। আজকে মতিঝিলে আমাদের যে মহাসমাবেশ সেটি চলমান রয়েছে। আমরা সেখানে অনেকেই অংশগ্রহণ করেছি, অনেক মানুষ এসেছে এবং আজকের যে সমাবেশ সেটি কিন্তু আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা মাইল ফলক এবং আজকের সমাবেশ আশা করছি এখন পর্যন্ত আমরা যা কিছু দেখেছি সেটি একেবারে একটা সফল সমাবেশ হতে চলেছে এবং প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু আজকের এই সমাবেশে ছিল। তো যারা আজকের এই সমাবেশে উপস্থিত হতে পারেননি, তাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা অবস্থান করছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পেজ বা বিভিন্ন লাইভের মাধ্যমে আমাদের এই সমাবেশকে দেখানো হচ্ছে। আপনারা সেখানে কমেন্টস শেয়ারের মাধ্যমে এই বিষয়গুলোকে আরো প্রচার করতে সহায়তা করবেন। তো যাই হোক, সেদিকে খুব বেশি আলোচনা করব না। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে সমাবেশ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকেও আমি সব সময় আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি সমাবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে। তো আশা করি আপনারা মার্কেটের সাথে থাকবেন এবং বিনিয়োগে থাকবেন। পুঁজিবাজারকে আরো বেশি শক্তিশালী করতে হলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের আরো বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আজকের ইন্ডেক্স পর্যালোচনার শুরুতেই যেটি আপনাদেরকে বলবো, আজকে কিন্তু মার্কেটের যে লেনদেন সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। 431 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। গতকালকে যে লেনদেনটি ছিল 356 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে গত দিনের তুলনায় 75 কোটি টাকা লেনদেন বেশি হয়েছে। আজকে মার্কেটের আপ ট্রেন্ডটি খুব ভালো ছিল। 219টি কোম্পানি আজকে আমরা আপ ট্রেন্ড দেখেছি। বেশ কিছু স্টক হল্টেড অবস্থাতেও ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 113টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 66টি কোম্পানি। আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে আলোচনা করব, বিভিন্ন অনুরোধের স্টক নিয়েও আপনাদের সাথে কথা বলবো। আজকে গেইনার লিস্ট আপনাদেরকে একটু দেখাই। আজকে ইপিজিএল, এই স্টকটি পরপর 3 দিন হল্টেড রয়েছে। এই স্টকটি অনেক ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল পূর্বে, বাট ফ্লোর প্রাইস এবং তার ইপিএস বিভিন্ন সময় খারাপ আসার কারণে এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটি কিন্তু প্রাইসটাকে কন্টিনিউ করছে এবং তার হল্টেড পরপর আমরা 3 দিন দেখলাম এই স্টকটি হল্টেড হয়েছে। এছাড়াও একটা মিউচুয়াল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি আজকে হল্টেড হয়েছে। ইফাদ অটোস, ফ্যামিলি টেক্স, জিজিবি পাওয়ার, আসলে ইউনিয়ন ব্যাংক, হাক্কানি পাল, এটি নিয়ে তো আমার চ্যানেলে আলোচনা দিয়েছিলাম। এটিও কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং ভালো প্রাইস অবস্থান করছে হাক্কানি পাল, ডেল্টা স্পিনিং। এবং আমরা একটু টপ সেক্টর বা গেনার লিস্টটা দেখে আসি। সেখানে টেক্সটাইল সেক্টরকে আজকে আপ ট্রেন্ড গত দিনের মতো দেখতে পাচ্ছি। এখানে আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 29টি, ডাউন ট্রেন্ড ছিল 19টি এবং ইকুয়াল ছিল 10টি। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের আজকে আপ ট্রেন্ড ছিল 28টি, ডাউন ট্রেন্ড ছিল 12টি, ইকুয়াল ছিল 3টি। ব্যাংক সেক্টরটি আজকে উঠে এসেছে আপ ট্রেন্ডে। আমরা 21টি স্টককে আজকে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি, ডাউনে 5টি এবং অপরিত রয়েছে 10টি স্টক। এখন খুব সংক্ষিপ্ত পরিসরে চার্ট নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। চার্টের কি অবস্থা, চার্টটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চার্টের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছেন যে গতকালকের হাইয়ের উপরে আজকে চার্ট ক্লোজ দিয়েছে, ইন্ডেক্স ক্লোজ হয়েছে, যার কারণে এটি একটা পজিটিভ সাইন। বাট উপরের যে শ্যাডোটি সেটি গত দিনের মতো আজকেও অনেক বড় রয়েছে। আজকে মার্কেটের যে অবস্থা সমাবেশকে কেন্দ্র করে আসলে অনেকেই আমরা ধারণা প্রসূত আর কি বলবো, যে বলছি যে আজকে সমাবেশের কারণে আসলে মার্কেটটি পজিটিভ। আমার কাছেও অনেকটা সেরকমই মনে হয়,
কারণ গতকালকের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের অবস্থানগত দিক দিয়ে আমার কাছে খুব একটা সাস্টেনেবল মনে হয়নি যে আজকে মার্কেট পজিটিভ থাকবে, বাট তারপরেও কিন্তু আজকে মার্কেট পজিটিভ ট্রেন্ড দিয়ে শেষ করেছে। এছাড়া আজকে যে হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গত দিনে ছোট হয়ে আসে, এবং এখানে আমরা হয়তো আগামীকালকে মার্কেটকে যদি পজিটিভ দেখতে পাই তাহলে হয়তো আমরা মার্কেটে একটা বাই সিগন্যাল দেখতে পাবো। মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন পর্যন্ত মার্কেটের আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি না, সেল সিনারিও রয়েছে। মুভিং অ্যাভারেজ 5146 অবস্থান করছে এবং মার্কেটের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু 5145, অর্থাৎ খুব কাছাকাছি অবস্থান করছে। সুতরাং আগামীকালকে মার্কেটের আমরা আপ ট্রেন্ড যদি দেখতে পাই, সেটি যদি কন্টিনিউ হয় তাহলে মার্কেটে আমরা একটা বাই সিগন্যালে পেয়ে যাব। আর মার্কেটে যারা আমরা এখন বিনিয়োগ করব নতুন করে, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা প্রতিটি স্টকের ক্যাটাগরি, ভ্যালু, পাশাপাশি তার যে ইপিএস, নতুন করে ইপিএস এ যে গুলো দেয়া হয়েছে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন। আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে প্রথমে, সেটি হচ্ছে ইফাদ অটোস। ইফাদ অটোস ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, বেশ ভালো একটা অবস্থানে রয়েছে স্টকটির আপনারা জানেন যে তার যে ইপিএস সেটি পজিটিভ আসে, যার ফলশ্রুতিতে শেয়ারটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করছে। যাদের কাছে আছে আমি বলবো স্টকটি গত 2-3 দিন আগেও 20 টাকা 60 পয়সা 70 পয়সা এই লেভেলে ছিল। একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড শেষ করে শেয়ারটি এখন আপ ট্রেন্ডে রয়েছে। যাদের প্রফিট টেকিং এর সুযোগ থাকবে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। যদিও আজকের যে ভলিউম সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাই ভলিউম দেখতে পাচ্ছি, বাট এইখানে যে আরএসআইটি রয়েছে সেটি কিন্তু অনেক আপ ট্রেন্ডে, অর্থাৎ রিস্কি জোনে রয়েছে। সুতরাং শেয়ারটি যে কোনো মুহূর্তে কারেকশন জোনে চলে আসতে পারে। আগামীকালকে যাদের প্রফিট থাকবে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন, এবং পরবর্তীতে এন্ট্রি নেওয়ার জন্য আমি বলবো যে শেয়ারটি কারেকশন জোনে আসলে আপনারা শেয়ারটি থেকে এন্ট্রি নেবেন। আশা করি সেই ক্ষেত্রে আপনাদের প্রফিটটা ভালো হবে, লসের সম্ভাবনা থাকবে না। ইপিজিএল নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। ইপিজিএল এই স্টকটি নিয়ে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে বলি। ইপিজিএল এই স্টকটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে স্টকটির ন্যাব যথেষ্ট ভালো ছিল, কিন্তু তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি এবং কোয়ার্টারের কারণে শেয়ারটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হচ্ছিল না। বাট এইবার এই শেয়ারটি ভালো মুনাফা করায়, অনেক ভালো মুনাফা করেছে ইপিজিএল এই শেয়ারটি, যার কারণে শেয়ারটির ভালো নিউজ, আমি বলেছিলাম যে কোনো স্টকের আসলে একটা ভালো নিউজ আসলেই কিন্তু প্রাইস অ্যাকশন শুরু হয়ে যায়। তো সেটি কিন্তু আমরা ইপিজিএল এর ক্ষেত্রে দেখেছি। স্টকটি 12 টাকা 50 পয়সা এই লেভেলে ছিল, 12 টাকা 70 পয়সা বা 80 পয়সা। সেখান থেকে শেয়ারটি কিন্তু আজকে 16 টাকা 50 পয়সা এই লেভেলে এসেছে, এবং শেয়ারটি এখন পর্যন্ত যদি তার ভলিউমটা দেখেন সেইভাবে কিন্তু এখন পর্যন্ত ভলিউমটা হয়নি, এবং এখন পর্যন্ত যে ভলিউমটা শেয়ারটি পাচ্ছে সেটি সম্পূর্ণ বাই ভলিউম। তো এটি আরএসআইটা অনেক রিস্কি জোনে রয়েছে। আগামীকালকে শেয়ারটি হয়তো আমরা হল্টেড যদি না দেখি তাহলে সেটি অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে কালকে যাদের প্রফিট থাকবে, অর্থাৎ 12 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 80 পয়সা এই লেভেলে যাদের বাই আছে, তারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। আর পরবর্তী কারেকশন জোন যদি আসে সেক্ষেত্রে আমি বলবো যে 15 টাকা থেকে 14 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটিতে আবারও আপনারা এন্ট্রি নিতে পারবেন। তবে শেয়ারটি এখন পর্যন্ত তার মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে, বাট শেয়ারটির আরএসআই কিন্তু অনেক রিস্কি জোন। এটি মাথায় রেখে অবশ্যই শেয়ারটিতে আপনারা এন্ট্রি নেবেন। এরপরে হাক্কানি পাল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। হাক্কানি পাল নিয়ে তো এর আগে কথা বলেছি। 55 লেভেলে আমি বলেছিলাম শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেওয়ার কথা। সেখান থেকে আজকে কিন্তু একেবারে প্রথম দিকে শেয়ারটি বেশ ধীর গতিতে আগাচ্ছিল। তো হুট করেই কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন করে, এবং শেয়ারটি ভালো আজকেও একটা ভালো গ্যাপ দিয়েছে। 61 টাকা 20 পয়সা শেয়ারটি আমরা প্রাইস অ্যাকশন করতে দেখেছি। এই শেয়ারটিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে আরএসআইটা 81। আমরা এই যে ইফাদের কথা বললাম, ইপিজিএল এর কথা বললাম, হাক্কানি পাল ঠিক হাক্কানি পালেরও কিন্তু একই অবস্থা।
তো হাক্কানি পালের আমি বলবো আগামী কালকে যারা আজকে যে ভলিউমটা করছে 11,91,000 সামথিং ভলিউম করছে, এই ভলিউমের মধ্যে কিন্তু আমি বলবো বায়ার এবং সেলারদের বেশ ভালো একটা কম্পিটিশন ছিল। তো যদি গেমলিং যদি হয় সেটা ভিন্ন কথা, বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে এটাকে হাত বদলের মাধ্যমে একটা প্রাইসটাকে আপট্রেন্ড করে নেওয়ার একটা চেষ্টা চলছে। সুতরাং এই হাক্কানি পালে যারা বিনিয়োগ করবেন অবশ্যই তার আরএসআই এবং তার যে ইপিএস এই বিষয়গুলো দেখে আপনারা শেয়ারটি বিনিয়োগে আসবেন, এবং এই শেয়ারটির পি রেশিও যেটি সেটি কিন্তু অনেক বেশি, 499.36, এবং ইপিএসটা এটাও মাথায় রাখবেন। তবে এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা খুবই কম, পাবলিকের হাতে মাত্র 91 লক্ষ শেয়ার রয়েছে। সুতরাং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এই শেয়ারটি বরাবরই এই ধরনের প্রাইস অ্যাকশন করে, টানা প্রাইস অ্যাকশন করে। তো এখন শেয়ারটিতে বিনিয়োগ না এসে আমি বলবো যে অবজার্ভ করতে, এবং যাদের প্রফিট রয়েছে শেয়ারটি তাদেরকে বলবো যে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেওয়ার জন্য। সেন্ট্রাল ফার্মার কি অবস্থা একটু দেখি। সেন্ট্রাল ফার্মা নিয়ে খুব বেশি আগ্রহ আপনাদের। সেন্ট্রাল ফার্মার আজকের যে ক্যান্ডেলটি আছে গেভিস্টন ডোজি ক্যান্ডেলের প্যাটার্নটা খুব ভালো না। এখান থেকে সেন্ট্রাল ফার্মার কারেকশন হওয়াটাই সব থেকে ভালো হবে আমি মনে করি। এখন আগামী দিনে দেখতে হবে আসলে সে কারেকশন জোনে আসে কিনা। শেয়ারটি এর আগে বলেছিলাম 11.50 টাকা এই লেভেলটা শেয়ারটির কারেকশন জোন, এবং সেই কারেকশন জোনটা শেষ করে কিন্তু সে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। যারা আমার নিয়মিত দর্শক বা আমাকে যারা নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে আমার কথার সাথে স্টকটির আসলে আপ ট্রেন্ডের কোনো মিল রয়েছে কিনা। এটাই আমি যদি বলি তাহলে বলবো যে 100% কিন্তু আপ ট্রেন্ড এবং শেয়ারটির যে লাইফ সার্কেল সেটি সম্পূর্ণ মিল রয়েছে। শেয়ারটিও আরএসআইটাও অনেক রিস্কি জোনে রয়েছে, ক্যান্ডেলটাও ভালো আসেনি। আমি বলবো যে শেয়ারটির আবারও যদি কারেকশন জোন হয় তাহলে এবার কারেকশন জোনটা হবে 12 টাকা 10 পয়সা। এই লেভেলে আসলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। আর এই মুহূর্তে শেয়ারটিতে এন্ট্রি না নিয়ে অবজার্ভ করতে হবে। শেয়ারটিতে হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ তিনটি সিগন্যালে আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। আর আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। রূপালী লাইফ এই স্টকটি নিয়ে আপনাদের জানার কথা জানতে চেয়েছেন, আমি একটু রূপালী লাইফ নিয়ে দেখি। রূপালী লাইফ আজকে আপট্রেন্ড কন্টিনিউ করেছে। রূপালী লাইফ নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং রূপালী লাইফের যে প্রাইস অ্যাকশন সেক্ষেত্রে আমি বলেছিলাম যে 89 টাকা থেকে 88 টাকা এই লেভেলে রূপালী লাইফ আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু রূপালী লাইফ দেখেন 89 টাকা 80 পয়সা এসেছিল। আমি 88 কথা বলেছিলাম, 89 টাকা 90 পয়সা আমরা কিন্তু রূপালী লাইফকে দেখেছি। এবং এই রূপালী লাইফ এখন যে অবস্থায় রয়েছে এখানে আমি বলবো যে একটা মুভমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার একটা চেষ্টা রয়েছে স্টকটির। তবে আজকের যে ক্লোজটা 99 টাকা 70 পয়সা, আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি যদি আজকের যে হাইটি ক্রিয়েট করেছিল এই হাই, যদিও এখানে একটা বুলিশ ক্যান্ডেল, বাট 100 টাকা 100 টাকা বা 100 টাকা বা 100 টাকা 30 পয়সা এই লেভেলে যদি ক্লোজ দিতে পারতো তাহলে স্টকটির জন্য আরেকটু ভালো হতো। আজকের যে ভলিউমটা করেছে এখানে 11 লক্ষ, এই ভলিউমটা আনইউজুয়াল ভলিউম হিসাবে আমি কাউন্ট করে নিচ্ছি এখন পর্যন্ত। তবে স্টকটির প্রাইস অ্যাকশনের একটা ভালো সুযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্টকটি যদি 106 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমরা প্রাথমিকভাবে স্টকটিতে 112 টাকা থেকে 110 টাকা এই লেভেলে দেখব। সুতরাং যাদের কাছে রূপালী লাইফ আছে আপনারা হোল্ড করতে পারেন প্রফিট টেকিং জোনের ক্ষেত্রে, কারণ 90 টাকায় অনেকের এই স্টকটি বাই রয়েছে আমার জানা মতে, এবং এই স্টকটির আরএসআইটাও 57.85, এখানেও বাড়ার সুযোগ রয়েছে। আর হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন নতুন করে আবার বাই সিগন্যালে রয়েছে। এছাড়াও মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন বাই সিগন্যালে। এরপরে জিপি অর্থাৎ গ্রামীণ ফোন, এই স্টকটি নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অনুরোধ পেয়েছি। জিপি আজকে ভলিউমটা গেইন করেছে গত দিনের তুলনায়, এবং সে ভলিউমটাকে ধরে রাখতে জিপির বিষয় যদি বলতে হয় তাহলে বলবো দেখেন সে কিন্তু ছোট ছোট র্যালি করছে, এবং সেই র্যালি করেই কিন্তু প্রাইস অ্যাকশনের একটা চেষ্টা করবে। সুতরাং জিপির ক্ষেত্রে আমি বলবো যে হোল্ড করার বিকল্প নেই, এবং সেক্ষেত্রে 350 টাকা এই লেভেলটা যদি এবার একটা ক্রস করার আমি একটা সম্ভাবনা জিপির মধ্যে দেখছি। এর আগেও কিন্তু জিপি আপ ট্রেন্ডে গিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা এই যে
19 টাকা বা 320-22 টাকা এই লেভেল থেকে কিন্তু জিপি 340 টাকা একটা 20 টাকার একটা গ্যাপ দিয়েছিল। সুতরাং এখন কিন্তু যাচ্ছে 330 থেকে। সুতরাং এই যে 20 টাকার যে একটি গ্যাপ আমরা গতবার যে পেয়েছিলাম তার লাইভে, এবারও কিন্তু সেই ধরনের একটা গ্যাপ পাবো এবং সেক্ষেত্রে জিপির যে টার্গেট হবে সেটি হচ্ছে 350 টাকার আশেপাশে এবং জিপিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী। সুতরাং যাদের কাছে আছে জিপিতে আপনারা হোল্ড করবেন। আর প্রফিট টেকিং জোন যদি হিসাব করেন সেক্ষেত্রে আমি বলবো 350 টাকা এটি পাওয়ার কথা এবং এখানে আসবে আশা করি। তবে তার আগে স্টকটি যদি 340 টাকা বা 42 টাকার উপরে ক্লোজ দিতে পারে সেক্ষেত্রেও আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারেন। এরপরে দেশবন্ধু গার্মেন্টস নিয়ে একটা অনুরোধ রয়েছে আমার এই চ্যানেলেরই এক ভাইয়ের অনুরোধ। আমি একটু দেশবন্ধু গার্মেন্টসটা দেখি, দেশবন্ধুর কি অবস্থা দেশ গার্মেন্টসের। স্টকটি আজকে 17 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, তবে তার মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার এমএসিডি সবকিছু এখন পর্যন্ত শেয়ারটিতে আমরা সেল সিগন্যালে দেখতে পাচ্ছি। এই স্টকটি ভলিউমটা গেইন করতে পারছে না, সে একটা কন্টিনিউয়াস ভলিউমের মধ্যে যাচ্ছে, মানে 2,50,000 2,30,000 এই লেভেলের ভলিউমটা সে ধরে রাখছে। বাট এখানে যেহেতু স্টকটি পাবলিক হোল্ডিং রয়েছে 3,17,00,000 এবং 17,00,000 শেয়ার, সুতরাং শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। তবে সব থেকে খারাপ যে বিষয় সেটি হচ্ছে শেয়ারটির ইপিএসটা খারাপ আসছে, তো যার কারণে শেয়ারটি প্রাইস অ্যাকশন করতে পারছে না। এই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই 19 টাকার উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে আমরা দেশবন্ধু গার্মেন্টসের একটা প্রাইস অ্যাকশন দেখব। আর শেয়ারটি হিস্টোগ্রামের বার সবকিছু মিলিয়ে সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং শেয়ারটিতে যদি কেউ এন্ট্রি নিতে চান এই মুহূর্তে আমি বলবো যে শেয়ারটি অবশ্যই সাপোর্ট জোনে রয়েছে। এই সাপোর্ট জোনকে সে রেসপেক্ট করে কিনা, যদি না করে তাহলে আপনারা আরো নিচেই এন্ট্রি নিতে পারবেন, আর যদি রেসপেক্ট করে তাহলে এইখানে আপনারা সাইডওয়েজ মুভমেন্ট যদি দেখেন তাহলে শেয়ারটিতে একটা এন্ট্রি নিতে পারবেন। এরপরে আমরা নেট একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলি। আমরা নেটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে শেয়ারটি দিনের পর দিন একটা প্রাইস ডাউন ট্রেন্ডে অব্যাহত রেখেছে এবং আজকে যেটি করেছে যে গত দিনের উপরে সে ক্লোজ দিতে পারেনি, যদিও আজকে সে 40 পয়সা আপ ট্রেন্ডে গিয়েছে। বাট এখানে যদি গতকালকের উপরে একটা ক্লোজ দিতে পারতো শেয়ারটির জন্য প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ থাকতো। শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, বাট শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, ন্যাবও যথেষ্ট পরিমাণে ভালো। শেয়ারটির পি রেশিও আমার কাছে সন্তুষ্টিজনক এখন পর্যন্ত। এই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। 25 টাকা 50 পয়সার উপরে এটি ক্লোজ দিতে হবে এবং সেটি যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 28 টাকার আশেপাশে এই আমরা নেটকে দেখতে পাবো। আর হিস্টোগ্রামের বার আরএসআই এমএসিডি আরএসআই না এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার সবকিছু মিলিয়ে শেয়ারটিতে এখন সেল সিনারি বিদ্যমান রয়েছে। আরএসআইটা দেখতে পাচ্ছেন একেবারে তলানিতে এসে অবস্থান করছে, মানে আর নিচে যাওয়ার তার কোনো সুযোগ নাই। তো এখন সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা প্রস্তুত নিচ্ছে, বাট শেয়ারটিতে ভলিউমটা গেইন করতে হবে যেহেতু একটা পাবলিক হোল্ডিং রয়েছে 4,17,00,000 শেয়ার। সুতরাং ভলিউম এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টের এই মুহূর্তে বিকল্প দেখছি না আমরা নেটের ক্ষেত্রে। এরপরে আরডি ফুডের অবস্থা কি দেখে আসি। আরডি ফুডের ইপিএসটা ভালো আসছে সেকেন্ড কোয়ার্টার। প্রথমে আপনাদেরকে একটু বলি, বাট প্রাইসটা আরডি ফুডের হয়নি, আজকে 20 টাকা 70 পয়সা ক্লোজ দিয়েছে। তো এখানে একটু কথা বলে রাখি যে শেয়ারটি যেহেতু সেল সিগন্যাল বিদ্যমান রয়েছে এবং একটা সাপোর্ট জোনের ভিতরে ঘোরাফেরা করছে, এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা ডাউন ট্রেন্ড, তো এবারও কিন্তু সে এখানে একটা ডাউন ট্রেন্ড দিয়েছে। সে যেভাবে সে আপ ট্রেন্ডে গিয়েছিল ঠিক সেভাবে ডাউন ট্রেন্ড, এবার আপ ট্রেন্ডে না গিয়ে ডাউন ট্রেন্ড গিয়েছে। এখানে একটা কারেকশন জোন বলবো না, একটা জোনের একুমুলেশন জোন ফেস করছে না সেটিও না, এখানে সে একটা লাইফ সার্কেলকে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট সে এখানে এটা হয়তো ধরে রাখতে পারবে না, কারণ শেয়ারটি তার যে ধরনের ভলিউম, এই ছোট ছোট ভলিউম বা এভারেজ ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। কারণ তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস নেগেটিভ আসলেও সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু পজিটিভই আসছে
এবং এই শেয়ারটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 20 টাকার উপরে 22 টাকার উপরে প্রথমত ক্লোজ, এবং পরবর্তী যে ক্লোজটা হবে সেটি হচ্ছে 22 টাকা 70 পয়সা। সব থেকে ভালো হয় 22 টাকা 70 পয়সা এই লেভেলে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে। আজকে কিন্তু শেয়ারটির একটা মুভমেন্ট ছিল, 21 টাকা 40 পয়সা হাই করেছে। তো এখানেও শেয়ারটির বায়ার এবং সেলারদের একটা কম্পিটিশন ছিল। আশা করা যায় যে আরডি ফুড, এই রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট, সে ভলিউমটা গেইন করবে এবং ভলিউম গেইন করার পাশাপাশি শেয়ারটি তার প্রাইস অ্যাকশনটাকে আপট্রেন্ড করবে। তো যারা এন্ট্রি নিতে চান তাদেরকে বলবো যে এন্ট্রি নিতে পারেন। শেয়ারটিতে এই মুহূর্তে এন্ট্রি জোনের কাছাকাছি আছে, তবে অবশ্যই শেয়ারটির 20 টাকা 20 পয়সা থেকে 20 টাকা এই লেভেলের সাপোর্ট সেইটি লক্ষ্য রাখবেন। যদি সেটি ভেঙে ফেলে তাহলে শেয়ারটি থেকে বের হয়ে আসবেন। টেকনো টেকনো ড্রাগ নিয়ে একটু কথা বলবো। টেকনো ড্রাগের কি অবস্থা আপনাদের আমরা দেখি। টেকনো ড্রাগ শেয়ারটি আজকে পজিটিভ ভাবে শেষ করেছে, বাট শেয়ারটি তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাই ভলিউম আসেনি, বাই সিগন্যাল আসেনি, সেল সিগন্যালে রয়েছে। শেয়ারটি আজকে 34 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে এবং ভলিউমটা গত দিনের তুলনায় আজকে বেশি করেছে, তবে এই ভলিউমটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এই স্টকটির জন্য। শেয়ারটি এবার ভালোই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর তার ইয়ারলি যে হাই 69 টাকা, সেই হাই তো এখন অনেক দূরের, বাট লো এর আশেপাশে আমরা যেটি রিসেন্ট লো দেখেছিলাম 33 টাকা, সেখানে শেয়ারটির আসার আর এখন কোনো আমি সম্ভাবনা দেখছি না। এই স্টকটি আমার কাছে যেটি মনে হয় 36 টাকা এই লেভেলে যাওয়ার একটা সুযোগ রয়েছে। শেয়ারটিতে আজকে হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে, সুতরাং মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আমরা এই টেকনোটাকে নতুন করে হয়তো আবার বাই সিগন্যাল দেখতে পাবো। সুতরাং যদি বাই সিগন্যাল চলে আসে তাহলে শেয়ারটিতে আপনারা এন্ট্রি নেবেন। আর এখন যে লেভেলে রয়েছে সেটিও এন্ট্রি জোনের জন্য খারাপ হবে না। শেয়ারটি যদি 36 টাকার উপরে ক্লোজ দেয় তাহলে আমরা হয়তো 37 টাকা 50 পয়সা থেকে 38 টাকা এই লেভেলে এই স্টকটিকে দেখব। তো এই হচ্ছে আজকের মতো আলোচনা সংক্ষিপ্ত পরিসরে। এত সময় যারা ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।